সেপ্টেম্বর 2025 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকবে, মূল 10টি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং সাথে বোঝার চেষ্টা করুন। তো এর মধ্যে থাকবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, সম্পদ, এডুকেশন, আপনাদের প্রেম, সন্তান ভাগ্য, দাম্পত্য জীবন, ভাগ্য এবং কর্ম। তো চলুন এক এক করে সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝে নেওয়া যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, আপনাদের রাশির লর্ডকে শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তার পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে কেতুর সাথে অবস্থান করবেন। থার্ড হাউসে, ফোর্থ হাউসে শুক্রের অবস্থান যে বিশেষ কিছু খারাপ থাকছে সেটা কিন্তু নয়। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে মানসিক দিক থেকে কিন্তু একটা প্রভাব আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। কারণ এই সময় শুক্র কেতুর সাথে অবস্থান করবেন। তো এই সময় আপনাদের মধ্যে একটু চাপা স্বভাব, একটু গোপনীয়তা লক্ষ্য করা যেতে পারে। যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ওভার থিঙ্কিং, হেডেক কম বেশি আপনাদের মধ্যে দেখা যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন, বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। বুধের অবস্থান কিন্তু ভালো থাকছে। তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। পরিবারের মানুষদের আপনি সাপোর্টও পাবেন। তো পারিবারিক দিকটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে। অর্থের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকেই অর্থকে বিচার করা হয়। তো এখানে দেখুন, অর্থের জায়গাটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর সেভিংসের মানসিকতাও আপনাদের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে দেখুন, এখানে 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত রাহুর দৃষ্টি পড়ছে বুধের ওপরে। এই সময় অনলাইন শপিং এইসবের পিছনে আপনাদের খরচ একটু বেশি হতে পারে, খরচের মানসিকতা একটু থাকতে পারে। তবে যত যাই হয়ে যাক, সেভিংস আপনারা অবশ্যই করতে পারবেন। অর্থের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে দেখুন, এখানে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন 17 তারিখের আগে পর্যন্ত। 17 তারিখের আগে পর্যন্ত প্রপার্টির দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, অথবা প্রপার্টিতে যদি কিছু রেনোভেশন করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নেওয়া থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে, কারণ ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে অবস্থান করবেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে অবস্থান করছেন, ফিফথ হাউসের লর্ডও ফোর্থ হাউসে অবস্থান করছেন। পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। বৃষ রাশির যারা বিদ্যার্থী আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ সেপ্টেম্বর মাস অতি উত্তম থাকবে। আপনি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি সেটাও করতে পারেন। বাকি রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তারপর 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবের লর্ড পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তবে 13 তারিখের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। 13 তারিখের আগে পর্যন্ত যারা রিলেশনে আছেন একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ মঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে রাগ, জেদ। তো আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার মধ্যে রাগ জেদ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে একটু ছেলে মানুষই আপনি লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার সে হয়ে যেতে পারে। তো রিলেশনে যারা আছেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কোনো দুশ্চিন্তার কোনো ভয় নেই। আর 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। এই সময় ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়ে থাকে, সেটা ঠিকও হয়ে যাবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, তাদের আবার পুনরায় কথা শুরু হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকেই সন্তানকে বিচার করা হয়। মাসের শুরুর দিকটা অর্থাৎ 13-14 তারিখের আগে পর্যন্ত
আপনার সন্তানের মধ্যে একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন, রাগ জেদ একটু বেশি থাকতে পারে। তবে তার পরবর্তী সময়টা সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসেই সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই। তবে 13 তারিখের আগে পর্যন্ত পঞ্চম ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করবেন, আর পঞ্চম ভাব থেকেই সন্তানকে বিচার করা হয়, তো সন্তানের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকতে পারে, এই দিকটা একটু দেখে শুনে রাখবেন। বাদবাকি সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড পঞ্চম ভাবে অবস্থান করছেন, যিনি মঙ্গল গ্রহ। পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকছে, দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। তবে কতদিন? 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের আগে পর্যন্ত পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে। তো এই সময় আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা বিশেষ ভালো থাকবে। আপনাদের মধ্যে অ্যাট্রাকশন আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে দেখুন, এখানে 13 তারিখের পরবর্তী সময় মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াকে বিচার করা হয়, ঋণকে বিচার করা হয়, রোগকে বিচার করা হয়। তো এখানে ঋণ রোগ শত্রুকে যেহেতু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, অত্যন্ত অশুভ ঘর দৃক ভাব। তো 13 তারিখের পরবর্তী সময় কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, প্রবলেম তৈরি হতে পারে। তো দেখুন, এখানে দাম্পত্য জীবন আপনাদের 13 তারিখের আগে পর্যন্ত ভালো থাকবে। এই সময় দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। 13 তারিখের পরবর্তী সময় একটু সিরিয়াস থাকুন। এবার ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, আর বর্তমানে শনিদেব রেট্রোগেটে রয়েছেন। শনিদেব ভাগ্যস্থানের লর্ড হয়ে লাভ স্থানে অবস্থান করছেন। তো ভাগ্যের দিক থেকে লাভ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। ভাগ্যের দিক থেকে বেটারমেন্ট তো অবশ্যই হবে, তবে সময় কিন্তু বেশি লাগবে। কারণ শনিদেব দেখুন অত্যন্ত স্লো একটি প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন, আর বর্তমানে আরো বেশি স্লো হয়ে গেছেন। তো বুঝতেই পারছেন, ভাগ্যের সহায়তা আপনি অবশ্যই পাবেন, তবে ধৈর্য আপনাদের ধরতে হবে। যারা খুব বেশি তাড়াহুড়ো করবেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটু প্রবলেম অবশ্যই তৈরি করবে। কারণ দেখুন, শনিদেব যখন লাভস্থানে অবস্থান করছেন, আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সফলতা অবশ্যই পাবেন। তবে ধৈর্য ধরে সেই কাজে আপনাদের লেগে থাকতে হবে। যে কোনো বড় ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে। কারণ প্রথমেই বলেছি, শনিদেব অত্যন্ত স্লো একটি প্ল্যানেট। তো শনিদেব আপনাদের ভাগ্যের যেহেতু কারক গ্রহ, লাভস্থানে অবস্থান করছেন, এই সময়টাতে একটু ধীরে সুস্থে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, তবে সেটার প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার দিক থেকেও আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে পিতৃপক্ষ আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ডও শনিদেব, আর দশম ভাবে বর্তমানে রাহু অবস্থান করছেন। তো দশম ভাবে যখন রাহু অবস্থান করছেন, কাজ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। আপনি যে কাজটা করছেন, এখন যে কাজের সাথে যুক্ত আছেন, সেই কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। তো সিরিয়াস আপনাদের থাকতেই হবে, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যাওয়ার চেষ্টা করুন। যে দায়িত্ব আপনাদের হাতে আসে সেটাকে পালন করার চেষ্টা করুন। তবে রাহু যে শুধু নেগেটিভ ফলই দেবে সেটা কিন্তু নয়। রাহু অত্যন্ত স্মার্ট একটি প্ল্যানেট, অত্যন্ত অ্যাডভান্স একটি প্ল্যানেট। তো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে, সেটা যদি আপনি পজিটিভ দিকে কাজে লাগাতে পারেন, কাজের দিক থেকে চরম উন্নতিরও সম্ভাবনা রয়েছে। তবে রাহু একটি শ্যাডো প্ল্যানেট, আপনাদের মনকে ভ্রমিত করতে পারে। তো মন যাতে আপনাদের স্থির থাকে, মনে যাতে ভ্রম তৈরি না হয়, সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। কারণ দশম ভাবে রাহু কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা, কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন, কর্মক্ষেত্রে কারোর সাথে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন। সেটা আপনার মালিক হতে পারে, বস হতে পারে, কলিগ হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। বাদবাকি কর্মজীবন আপনাদের ভালোই থাকবে, কারণ এখানে দশম ভাবের লর্ড লাভস্থানে অবস্থান করছেন। কাজের দিক থেকে সফলতা প্রাপ্তি হতে একটু সময় আপনাদের বেশি লাগলেও কর্মজীবনে আপনি সফল অবশ্যই হবেন। চাকরির চেষ্টা যারা করছেন, দেখুন আপনাদের দশম ভাবের লর্ড শনিদেব অর্থাৎ কর্মস্থানের লর্ড শনিদেব, নবম ভাবের লর্ড শনিদেব অর্থাৎ ভাগ্যস্থানের লর্ড শনিদেব।
তো বৃষ রাশির মানুষেরা আছেন, ভাগ্যের দিক থেকে সাপোর্ট পেতে যেমন আপনাদের সময় বেশি লাগে, একই সাথে কর্মপ্রাপ্তি হোক অথবা কাজের দিক থেকে উন্নতির ক্ষেত্রেও কিন্তু সময় আপনাদের অবশ্যই বেশি লাগে। তো এখানে দেখুন আপনাদের একাদশ ভাবে শনিদেব অবস্থান করছেন, বর্তমানে রেট্রোগেটে রয়েছেন। ইফোর্ট আপনাদের দিতেই হবে, পরিশ্রম না করে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি প্রাপ্তি হবে না। পরিশ্রম করতে হবে, নিজের কাজ নিজের পড়াশোনার প্রতি আপনাদেরকে সিরিয়াস হয়ে যেতে হবে, তাহলেই দেখবেন সফলতা আপনি অবশ্যই পাবেন। কারণ আবারও বলছি, শনিদেব আপনাদের ভাগ্যস্থান এবং কর্মস্থানের লর্ড হয়ে বর্তমানে রেট্রোগেট অবস্থায় বসে আছেন খুব ভালো জায়গাতে, লাভ স্থানে অবস্থান করছেন। তো হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে। দশম ভাবে রাহু অবস্থান করছেন, পরবর্তী 1 বছরের মধ্যে এমন কোনো সুযোগ আসতে পারে অথবা এমন কোনো কাজের সন্ধান আসতে পারে যার আশা আপনি কখনোই করেননি। তো পরিশ্রম করুন, সফলতা আপনি অবশ্যই পাবেন, তবে একটু সময় বেশি লাগতে পারে। এর জন্য কি উপায় অবলম্বন করবেন? আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম টাম পিং প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে মঙ্গলেরও বীজ মন্ত্র জপ করুন, কারণ মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের লর্ড এবং সপ্তম ভাবের লর্ড, ষষ্ঠ ভাবে ভালো অবস্থাতে থাকবেন না। সেটা কি ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।